আজকে আমাদের দাবি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র তার ধর্ম সেই বাংলাদেশে 2,29,00,000 সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাস। সেখানে লক্ষ লক্ষ নয় কোটির উপরে মতুয়া। বাংলাদেশ সরকার এবার আপনারা দেখবেন যদি ফেসবুকে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব দিবসকে তারা সরকারি ছুটি ঘোষণা করেছে। ওখানে এরশাদ যখন তৎকালীন রাষ্ট্রপতি ছিলেন, ওরাকান্দিতে এসে লক্ষ লক্ষ মানুষের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি হরিচাঁদ ঠাকুরের জন্মদিনকে জাতীয় ছুটি করব। কিন্তু সেই ইসলাম ধর্ম রাষ্ট্র সেখানে বাধা দিয়েছিলেন কে? আমার শত্রু বুঝে নিতে হবে। সুনীল সেনগুপ্ত, সুরঞ্জিত সেনগুপ্ত এরা বাধা দিয়েছিলেন। ইসলামী ধর্ম রাষ্ট্র যেখানে ধর্ম তাদের রাষ্ট্র ধর্ম, এরশাদ তিনি দিতে চাইছেন আমার সমাজের আমার উচ্চ বর্গে বলে কথিত সেই মানুষদের প্রতিনিধি বাংলাদেশ সরকারের সভাপতি প্রেসিডেন্টকে বলছেন দেওয়া যাবে না। তারা হরিচাঁদ ঠাকুরের জন্মের পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেই অবিভক্ত ভারতবর্ষের মধ্যেই মতুয়া ধর্ম প্রচার করে গেলেন। সেই মতুয়া ধর্ম আজকে ইউনিভার্সিটিতে পাঠ্য, ইতিহাস ডিপার্টমেন্টে পাঠ্য। মনতোষ বিশ্বাস ইতিহাস ডিপার্টমেন্ট থেকে পিএইচডি করলেন। মতুয়া আন্দোলন এর উপর 12 জন পিএইচডি করছে এখনো ইউনিভার্সিটিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে করছে ওখানে। এখানে 12 জনের রেজিস্ট্রেশন হয়ে রয়েছে। তাহলে মতুয়া ধর্মের মাধ্যমে এই ভারতবর্ষের মানুষ শুধু নয়, পৃথিবীর মানুষ কি পেল? আমরা যদি এক একটা বাণী উচ্চারণ করি, আমরা দেখতে পাই যে ভারতবর্ষের মধ্যেই শুধু ভারতবর্ষের একটা শ্রেণীর মানুষই নয়, সমস্ত ভারতবাসী শুধু নয়, বিশ্বের পক্ষে মঙ্গলদায়ক হরিচাঁদ ঠাকুর যে সময় আন্দোলন করছেন, এক নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে। যখন এই পশ্চিমবঙ্গ কলকাতায় ভারতবর্ষের শহরে কৌলিন্য প্রথার নাম করে 200টা 300টা করে বিয়ে করছে, 1000টা বিয়ে করছে, কুলীনের কুল রক্ষার জন্যে বহু বিবাহ প্রথা, ওই গৌরীদান প্রথা, সতীদাহ প্রথা। আমার মা যেটি মারা গেলে তাকে সতীদাহ করা হতো, তার বিরুদ্ধে প্রতিবাদ করলেন রামমোহন। তিনি সতীদাহ প্রথা নিবারণ করলেন, তিনি বহু বিবাহ প্রথা নিবারণ করলেন। বিদ্যাসাগর মশাই আমরা ইতিহাসের পৃষ্ঠা থেকে জানি। কিন্তু ভারতবর্ষে মাত্র 5% মানুষের মধ্যে সতীদাহ প্রথা ছিল। উচ্চ কুলীন ব্রাহ্মণ আর কুলীন বদ্যি আর কুলীন কায়স্থ, গজবজ গুহবৃত্তির দাশগুপ্ত, সেনগুপ্ত, গুপ্ত আর বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় কুলীন ব্রাহ্মণ। অকুলীন ব্রাহ্মণ, মরা পড়া ব্রাহ্মণ, রবীন্দ্রনাথের কুশারী বা পিরালি ব্রাহ্মণ, আচার্যী ব্রাহ্মণ, নানা ধরনের 14টা পতিত ব্রাহ্মণদের মধ্যে এই প্রথা ছিল না। এই 14টা ব্রাহ্মণদের অস্পৃশ্য করে রেখেছিল যে শাস্ত্র গ্রন্থ। ভারতবর্ষের নিপীড়িত মানুষ, ভারতবর্ষের অস্পৃশ্য মানুষ, ভারতবর্ষের দলিত মানুষ, তারা সমস্ত মুক্ত কণ্ঠে প্রতিবাদের ভাষা যেন হরিচাঁদের মুখ থেকে বেরোলো যে বিধ বেদ বিধি শৌচাচার নাহি মানি তাই, কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই। বেদ বিধির মাধ্যমে ভারতবর্ষের ধর্মের ইতিহাস জানতে হবে, পৃথিবীর ধর্মের ইতিহাস জানতে হবে, ইউরোপের প্রটেস্ট্যান্টদের জানতে হবে, খ্রিস্টানদের জানতে হবে, ক্যাথলিকদের ইতিহাস, যে ক্যাথলিকদের অত্যাচারের বিরুদ্ধে প্রটেস্ট্যান্টরা মার্টিন লাথুরের মাধ্যমে, লুথারের মাধ্যমে কি প্রতিবাদ হয়েছিল। ভারতবর্ষের এই বেদের যুগ থেকেই যখন ভারতবর্ষে
বহিরাগতরা এসে সিন্ধু সভ্যতাকে, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতাকে, দ্রাবিড় সভ্যতাকে ধ্বংস করে ভারতবর্ষের পঞ্চনদের